সকলকে আহ্বান জানাচ্ছি এই বার্তাটি ছড়িয়ে দেওয়ার জন্য। প্রয়োজন আপনার ভিডিওটি ডাউনলোড করে পোস্ট করুন। আমাদের ফেসবুক আইডিটি নাও থাকতে পারে। আর যদি সকালের মধ্যে আমরা যদি যোগাযোগ করতে না পারি, তাহলে ভেবে নেবেন আমাদেরকে হয়তো উঠিয়ে নিয়ে গেছেন, কিন্তু আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন। দাবি আদায় পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, কোটা সংস্কার আন্দোলনরত নিহত শিক্ষার্থীদের স্বজনদের আহাজারিতে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে পড়েছে। এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ইসলামী স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি কি বলেছেন আমরা সে বিষয়ে বলবো, এবং কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক তিনি ভিডিও বার্তার মাধ্যমে কে কর্মসূচি ঘোষণা করেছেন, তিনি কি কর্মসূচি ঘোষণা করেছেন এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসবো তার মুখ থেকেই। তার আগে মাওলানা মিজানুর রহমান আজহারী কোটা সংস্কার আন্দোলন নিয়ে কি বলেছেন আমরা সে সম্পর্কে জানবো। সুপ্রদর্শক, মাওলানা মিজানুর রহমান আজহারী তার ভেরিফাই ফেসবুক পেজে তিনি পোস্ট করেছেন, শুধু কোটা নয় গোটা দেশটাই সংস্কার করতে হবে। তিনি কেন এমন কথা বলেছেন আপনারা জানেন। বাংলাদেশের পরতে পরতে দুর্নীতিবাজ, চোর, লুটপাটকারী, ধর্ষণকারী, সন্ত্রাস, চাঁদাবাজ, স্বৈরাচারে ভরপুর হয়ে গিয়েছে, তাই তিনি এমন কথা বলেছেন। সুপ্রদর্শক, আপনারা জানেন গতকালকে সারা বাংলাদেশের রণক্ষেত্রে পরিণত হয়েছে। 6 থেকে 7 জন শিক্ষার্থী জীবন দিয়েছে এই গতকালকে ছাত্রলীগ এবং পুলিশের হামলায়। এমনটি দাবি করেছেন কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ। তিনি বলেছেন, আমাদের পুলিশ তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, যদি আগামীকাল আপনাদের সামনে আমরা আসতে না পারি তাহলে মনে করবেন আমাদেরকে উঠিয়ে নিয়ে গিয়েছে। অতএব আমরা যদি নাও থাকি তাহলে আন্দোলন সফল করবেন। সুপ্রদর্শক, আগামীকাল এই নাহিদ হাসান তিনি ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে যারা নিহত হয়েছে তাদের গায়েবানা জানাজা হবে এবং কফিন মিছিল করবে। সুপ্রদর্শক, আমরা বিস্তারিত তার মুখ থেকে জেনে আসবো। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আজ আমাদের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি এবং মিছিল ছিল সারা দেশে। আমাদের যে কোটা সংস্কারের 1 দফা দাবি এবং শিক্ষার্থীদের উপর হামলা মামলার প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলায় জেলায়। এবং আজকের কর্মসূচিতেও আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং ছাত্রলীগ যৌথভাবে বিভিন্ন জায়গায় হামলা করেছে। এবং এই হামলায় আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে 6 জনের মতো আমাদের ভাই নিহত হয়েছে, এই আন্দোলনে শহীদ হয়েছে। আমরা এই 6 জনের কয়েকজনের নাম পরিচয় পেয়েছি। চট্টগ্রামে 2 জন নিহত হয়েছে, এর মধ্যে একজন ওয়াসিম আকরাম, একজন মোহাম্মদ ফারুক। ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের এই আন্দোলনের একজন সমন্বয়ক আবু সাইদ, তিনি নিহত হয়েছেন। ঢাকায় 2 জন নিহত হয়েছেন, যাদের নাম পরিচয় আমরা এখনো পাইনি। এবং আরো 1-2 জনের কথা আমরা শুনতে পাচ্ছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চানখারপুলে পুলিশ গুলি চালিয়েছে, সেখানে প্রায় 11 জনের মতো আহত হয়েছে। আমাদের একজন আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী সালেউদ্দিন অয়নের পায়ে গুলি লেগেছে, একজন শিক্ষার্থীর বুকে গুলি লেগেছে, তার অবস্থাও ক্রিটিক্যাল। আমরা অনেকদিন ধরে আন্দোলন করে আসছি এবং শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনকে সহিংসতার মাধ্যমে দমন করার প্রচেষ্টা চালাচ্ছে সরকার। আমরা আজকে আমাদের বিভিন্ন সমন্বয়কদের হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। আমাদের বিভিন্ন জনের বাসায় যাওয়া হয়েছে, বিভিন্ন জনের বাসায় গোয়েন্দা সংস্থার পুলিশ গিয়েছে। আমাদেরকে রাতে ধাওয়া করা হয়েছে, আমরা কোথাও নিরাপদে থাকতে পারছি না এবং আমাদের নামে মামলা দেওয়া হচ্ছে। এবং আমাদের ফেসবুক, মোবাইল আমরা চালাতে পারছি না, কারোর সাথে কমিউনিকেশন করতে পারছি না, ফেসবুকে কোনো ধরনের পোস্ট আমরা দিতে পারছি না। আমরা আপনাদের কাছে ভিডিও বার্তার মাধ্যমে আগামীকাল অর্থাৎ 17 জুলাই যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি ঘোষণা করতে আজকের এই ভিডিও বার্তাটি আগামীকাল অর্থাৎ আজকেই 17 জুলাই সারা দেশে যে আমাদের শহীদ হয়েছে যেসব ভাইরা, সেসব ভাইদের জন্য আমরা বিভিন্ন সকল বিশ্ববিদ্যালয় এবং জেলায় জেলায় গায়েবানা জানাজা এবং কফিন মিছিল করব। আগামীকাল বাদ জোহর 2টায়, দুপুর 2টায় আমরা গায়েবানা জানাজা এবং কফিন মিছিল করব। সকলকে আহ্বান জানাবো, বাংলার সকল ছাত্র সমাজ এবং আপামর জনতাকে আহ্বান জানাবো, আপনারা এই জানাজায় শরিক হন এবং আমার ভাইদেরকে কেন হত্যা করা হলো সেই জবাব চান এবং এই প্রতিবাদে সামিল হন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুপুর 2টায় রাজু ভাস্কর্যে এই গায়েবানা জানাজা করবো। যারা ঢাকায় আছেন, আশেপাশে আসেন, সকলের প্রতি আহ্বান থাকবে, আপনারা আগামীকাল দুপুর 2টায় সবাই রাজু ভাস্কর্যে সমবেত হন। আমরা একসাথে আমার ভাইদেরকে হত্যা করা হলো তার জবাব চাবো, তাদের আত্মার মাগফিরাত কামনা করবো এবং সারা ঢাকা শহরে আমরা কফিন মিছিল করবো। সকলকে আহ্বান জানাচ্ছি এই বার্তাটি ছড়িয়ে দেওয়ার জন্য। প্রয়োজন আপনার ভিডিওটি ডাউনলোড করে পোস্ট করুন। আমাদের ফেসবুক আইডিটি নাও থাকতে পারে। আর যদি সকালের মধ্যে আমরা যদি যোগাযোগ করতে না পারি, তাহলে ভেবে নেবেন আমাদেরকে হয়তো উঠিয়ে নিয়ে গেছেন, কিন্তু আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন। দাবি আদায় পর্যন্ত আমরা রাজপথে থাকবো। বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।